আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা একটা প্রসিদ্ধ আয়াত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা আমাকে সময় দেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, এই পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে, এই আসমান সমূহ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে, এই পৃথিবীতে আমি আল্লাহ একটা সর্বপ্রথম ঘর বানিয়েছি, যে ঘরের আগে এই পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। বলে সুবহানাল্লাহ। এমন একটা ঘর আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম বানিয়েছে। তাহলে বলেন তো, জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। আসমান সমূহ কে সৃষ্টি করেছে? আল্লাহ। একটা আসমান আল্লাহ বানান না, এরকম 7টা আসমান আল্লাহ বানিয়েছে। যে জমিনে আমরা বসবাস করি, এই জমিন একটা আল্লাহ বানান না, এরকম জমিন 7টা আল্লাহ সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই জমিন ও আসমান সৃষ্টি করার পরে এই পৃথিবীতে আল্লাহ একটা ঘর সর্বপ্রথম বানিয়েছেন, যে ঘরটা বাবা আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার 20,000 বছর আগে এই পৃথিবীতে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বাবা আদমকে তখন দুনিয়াতে পাঠান নাই, উনি দুনিয়াতে আসার 20,000 বছর আগে আল্লাহ ঘর বানিয়েছেন। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাবার ঘর, যে কাবা ঘর আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন। যখন এই পৃথিবীতে আল্লাহ মানুষই পাঠান নাই, এর আগে আল্লাহ পৃথিবীতে কাবা ঘর বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন বানিয়েছেন? লম্বা ইতিহাস আল্লাহ কোরআন কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ এই কাবা ঘর পৃথিবীতে কেন বানাইলেন? সর্বপ্রথম এই ঘর কে নির্মাণ করেছে? ওই কাবা ঘরকে উদ্দেশ্য করেই সারা পৃথিবীতে মসজিদ সৃষ্টি হয়েছে। বলেন ঠিক কিনা? পৃথিবীতে যেখানে যেখানে মসজিদ আছে, সেখানে সেখানে সেই কাবা ঘরের পাথর আছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ওই জায়গাগুলোতে মসজিদ হবে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আল্লাহ বানিয়েছেন, বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার 20,000 বছর আগে, মানুষ এই পৃথিবীতে আসার আগে আল্লাহ যে ঘর এই পৃথিবীতে বানাইলেন, তাহলে এই ঘরটা সর্বপ্রথম কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘর আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন। যে ঘর বানানোর সময় মানুষ এই পৃথিবীতে ছিল না, মানুষরা রূহের জগতে ছিল। শুধু বাবা আদমকে আল্লাহ বানাইছেন, আর কাউকে আল্লাহ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেছেন, আমি পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ বলেন নিশ্চয় আমি পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানিয়েছি, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, আমি আল্লাহ মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইলাম। মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, আল্লাহ বলেন এই ঘরটা হলো বরকতময় ঘর, মানুষের থাকার ঘর না, মানুষের হেদায়েতের ঘর। বলেন তো, আল্লাহ যে ঘরটা সারা পৃথিবীর মানুষের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঘর বানাইলেন, বলেন তো এই ঘরটা থাকার ঘর নাকি ইবাদতের ঘর? আল্লাহ বলেন, বান্দা থাকার মতই ঘর নাই। আমি আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইলাম, এটা তোমাদের থাকার জন্য আমি আল্লাহ বানাই নাই, ইবাদতের ঘর, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের ঘর, গুনাহমাফের ঘর। আমি আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানাইলাম থাকার জন্য বানাই না। বান্দা
খাই নাই, কারণ পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ যেটা বানিয়েছি এটা থাকার ঘর না, এটা হলো ইবাদতের ঘর, এটা হলো গুনাহ মাফের ঘর। যে ঘর আমি আল্লাহ বাবা আদম দুনিয়াতে আসার আগে, আদম পয়গম্বর দুনিয়াতে আসার আগে 20,000 বছর আগে আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘরটা পৃথিবীতে সর্বপ্রথম বানাইলো কে? আল্লাহ তাআলা একটা ঘটনাকে কেন্দ্র করে ঘর দুনিয়াতে নির্মাণ করেছেন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? আল্লাহ যখন বললেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলতে হবে, আল্লাহ দুনিয়াতে আপনি মানুষ কেন বানাবেন? এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর আপনার ইবাদত করবে না, আপনার গোলামি করবে না। দুনিয়াতে যাওয়ার পর তারা মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে। আয় আল্লাহ আমরা তো আপনার গোলামি করি, দুনিয়াতে মানুষ বানানোর কি প্রয়োজন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক। আয় আল্লাহ আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার প্রশংসা করি, কি প্রয়োজন মানুষ বানানোর এই দুনিয়াতে? এর আগে তো আপনি দুনিয়াতে জিন জাতিকে পাঠিয়েছিলেন, তারা একজন আরেকজনকে হত্যা করেছে, মারামারি করেছে, দাঙ্গা হাঙ্গামা তৈরি করেছে। আপনি তাদেরকেও বসবাসের সুযোগ দেন নাই, যন্ত্রণা আপনি দাঁড়িয়ে দিয়েছেন। আয় আল্লাহ এখন যদি আবার মানুষকে আপনি দুনিয়াতে পাঠান, এই মানুষগুলো যাওয়ার পর আপনার হুকুম পালন করবে না। এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আয় আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় কি করবে? আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার হুকুম পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাকিয়ে কয় ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে দুনিয়াতে মানুষগুলোকে পাঠাবো, আমি আল্লাহ মহব্বত করে মানুষগুলোকে দুনিয়াতে পাঠাবো। হে ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। এই জন্য মালিক আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত দয়া পৃথিবীর আর কেউ করে না, যতটা মহব্বত বান্দাকে আল্লাহ তাআলা করেন। কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া করেন আপনি কল্পনা করতে পারবেন না যে বান্দাকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন। কারণ দুনিয়ার রাজনীতির অবস্থা যদি আমরা দেখি, আমরা মাঝে মাঝে দেখি আওয়ামী লীগ গেলে বিএনপিকে থাকতে দেয় না, বিএনপি গেলে আওয়ামী লীগকে থাকতে দেয় না, একদল ক্ষমতায় গেলে আরেক দলকে দৌড়ায়। বলেন ঠিক কিনা? কারণ স্বার্থে আঘাত লাগলে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, আরেক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। বলেন ঠিক কিনা? কিন্তু দেখুন তো মালিকের কত হুকুমের অমান্য করি, কত নাফরমানি করি। বলেন তো আল্লাহ কোনদিন আমার রিজিক বন্ধ করে দিয়েছে? আল্লাহ কোনদিন বলছেন আল্লাহ আমি আল্লাহ তোকে ওয়াক্ত নামাজ চালু করে ফরজ করেছি, পড়া আদায় করো নাই, আমি আল্লাহ তোকে পানি খাইতে দিব না, খাবার খাইতে দিব না, চলতে দিব না? কোনদিন আল্লাহ বলছে? আপনার আমার পানি বন্ধ করছে কোনদিন? করে না। এত দয়ার মালিক কোথায় পাবেন? এজন্য আল্লাহ রাতে ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না।
আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ তাআলা দয়া করিয়া মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। কেমন দয়া আল্লাহ করেন, এই দুনিয়াতে আল্লাহকে মানে নাই, মন না ফরমানের অভাব নাই, বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কাফের অভাব নাই, মুশরিকের অভাব নাই, বেঈমানের অভাব নাই। যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহকে মানতে চায় না। আল্লাহ কোনদিনও বলে নাই বান্দারে আমার জমিনে থাকিয়া আসমানের নিচে থাকিয়া আমার দেওয়া রিজিক ভোগ করে তুমি আমি আল্লাহকে মানো না, আমি আল্লাহ তোমাকে খাইতে দেব না, চলতে দেব না। আল্লাহ কোনদিনও বলে নাই বান্দার রিজিক আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ কেমন মালিক, কেমন দয়াবান। এই জমিনে ইহুদিও চলে, নাস্তিকও চলে, বেঈমানও চলে, সবাই দুনিয়াতে সমানভাবে চলে। আল্লাহ কারো রিজিক কোনো সময় বন্ধ করে দেয় না, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা করে দিলেন ফেরেশতা, তোমরা না করেছো দুনিয়াতে যেন আমি আল্লাহ মানুষ না বানাই। কেন না করেছো? এর আগে দুনিয়াতে আমি আল্লাহ জিনদেরকে পাঠিয়েছিলাম, তারা মারামারি করেছে, দাঙ্গা বা হাঙ্গামা তৈরি করেছে। কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে এমন মানুষ বানাইতে চাই যারা দুনিয়াতে যাওয়ার পর গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তারপর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তো আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায় যায়, সারা পৃথিবীর সব কিছু যখন নীরব হয়ে যায়, রাত যখন যত বেশি গভীর হয়, গভীর রজনীতে আপনার আমার মালিক দুনিয়ার প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, কি আসলে দুনিয়াতে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। এমন দয়ার মালিক আর হয় না। বান্দা গুনাহ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, আল্লাহ যদি বান্দাকে না ডাকে, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কিন্তু আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামের আগুনে যাক, কারণ ফেরেশতারা চায় না আল্লাহ মানুষ বানাও, দয়া করে মানুষ বানিয়েছে। আল্লাহ চায় না আমার গুনাহগারগুলো জাহান্নামে যাক। এই জন্য প্রত্যেকটা নবীতে এসে বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন বা আগফিরা লাহু, আসো কি কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বান্দা গুনাহ করেছো, দুনিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নাই, কিন্তু আমি মালিক বান্দারে ঘুমাই না। তুমি অন্যায় করেছো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না, জাহান্নামে দিতে চাই না। কারণ যেদিন মালিক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দিন আপনার আমার নামে জান্নাত বরাদ্দ করে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, সব মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। আমার বান্দারা দুনিয়াতে গিয়ে পরীক্ষা দিবে আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যারা দুনিয়াতে গুনাহ করে, অন্যায় করে ফেলে, আল্লাহ স্মরণ করা দেওয়ার জন্য গুনাহগারদেরকে আল্লাহ ডাকতে থাকে, বান্দারে গুনাহ করেছো, দুনিয়ার কেউ জানে না, গভীর রজনীতে আমি আল্লাহ তোর পাশে এসে আমি আল্লাহ ডাকতেছি, রে বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোর খালি হাত ফিরায় দেব না। আল্লাহর কাছে যে বান্দার ক্ষমা চায়, আল্লাহ বান্দার খালি হাত ফিরায় দেয় না। ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখেন মানুষকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ জাহান্নামে দিলে আল্লাহর কোনো ক্ষতি নাই, কিন্তু এই মানুষকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করেন, কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বান্দা রে
আর ঘুমায় থাকবে না, দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি তো গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে চাই, বান্দারা যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো এই মানুষগুলোকে আল্লাহ দয়া করে বানিয়েছে। ফেরেশতারা যখন বলেছে আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন নাই, আল্লাহর পুরো মানুষ বানাইলেন। আদম পয়গম্বরকে আল্লাহ বানাইলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে বানানোর পরে দুনিয়াতে যত বস্তু আছে সব বস্তুর নামগুলো বাবা আদমকে আল্লাহ শিখাইলেন। সব বস্তুর নাম বাবা আদমকে শিখিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে ওই বস্তুগুলোকে উত্থাপন করলেন। বললেন ফেরেশতা আম্বিউনি বিআসমাইহা, এই যে তোমাদের সামনে আমি আল্লাহ এই বস্তুগুলো রাখলাম, ফেরেশতারা রে আমি আল্লাহকে তোমরা এই বস্তুগুলোর নাম বলিয়া দাও। ফেরেশতারা ডাক দিয়ে কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো ইলম নাই, জ্ঞান নাই। আপনি আমাদেরকে যে বস্তুগুলো দিয়েছেন এই বস্তুর জ্ঞান তো আমাদের নাই, আমরা তো এই বস্তুগুলোর নাম বলতে পারি না, আমরা জানি না। আল্লাহ ডাক দিয়ে কয় আদম ফেরেশতারা যে বস্তুগুলোর নাম বলতে পারে না, হে আদম তুমি এই বস্তুগুলোর প্রত্যেকটার নাম একটা একটা করে বলে দাও, বলেন সুবহানাল্লাহ। বাবা আদম প্রত্যেকটা বস্তুর নাম একটা একটা করে বর্ণনা করে দিলেন। এই দৃশ্যটাও ফেরেশতাদের সামনে ঘটতেছে, কারণ ফেরেশতারা চাই না আল্লাহ দুনিয়াতে মানুষ বানাও। ফেরেশতারা এই জন্য নাম করেছিল আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু ফেরেশতারা যখন এই দৃশ্যটা দেখেছে, আমরা যে জিনিসগুলোর নাম জানি না আদম সেই জিনিসগুলোর নাম জানে। আমরা যেগুলো বলতে পারি না সে সেগুলো বলতে পারে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখায়া ফেরেশতারা বুঝতে পারলো আল্লাহ এমন এক জাতি দুনিয়াতে পাঠাবেন যারা আমাদের চাইতে জ্ঞানী, আমাদের চাইতে সম্মানিত। কারণ আমরা যে জিনিসের নাম জানি না, কিন্তু দুনিয়াতে আল্লাহ যেই মানুষগুলো পাঠাবে সেই মানুষগুলোর জ্ঞান, সেই মানুষগুলোর বুদ্ধি আমরা ফেরেশতাদের চাইতেও বেশি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা আল্লাহকে না করেছিল আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এই মানুষগুলো দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করবে না, গোলামি করবে না। ফেরেশতারা যখন বুঝতে পেরেছে যে মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন এরা তো অনেক জ্ঞানী মানুষ, কিন্তু আমরা তো আল্লাহকে না করেছি। আল্লাহ দুনিয়াতে আপনি মানুষ বানায় কি করবে, তারা তো আপনার গোলামি করবে না। ফেরেশতারা মনে মনে চিন্তা করলো আমরা তো ভুল করেছি, আল্লাহকে না করেছি। অথচ এই মানুষগুলো কত সম্মানিত মানুষ, এই মানুষগুলো কত জ্ঞানী মানুষ, আমরা তো না করেছি। এজন্য ফেরেশতারা সাত আসমানের উপর আল্লাহর একটা ঘর আছে বাইতুল মামুর মসজিদ, আল্লাহর সেই ঘর ফেরেশতারা দোয়া করিয়া সাতটা চক্কর ফেরেশতারা দেওয়ার পরে এই তওয়াফটাকে ওসিলা বানায়া আল্লাহর কাছে ক্ষমা চায়, মালিক যেই মানুষগুলোকে তুমি দুনিয়াতে বানাবা, আয় আল্লাহ আমরাই তো না করেছিলাম দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা বুঝতে পেরেছি এই মানুষগুলো আমাদের চাইতেও জ্ঞানী, আমাদের চাইতেও দামি। আয় আল্লাহ আমরা এটা আপনাকে না করেছি, কিন্তু আপনার ঘর বাইতুল মামুর তওয়াফ করিয়া আয় আল্লাহ এই তওয়াফটা করছি না বানায়া আপনার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ এই তওয়াফের উসিলা করিয়া আপনি আমার
জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা আল্লাহর সেই ঘর বাইতুল মামুর তওয়াফ করেছে। এই তওয়াফটাকে উসিলা বানায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ যে কই ফেরেশতা ভুল করো না, এরপরেও যেহেতু আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, অন্যায় করো না, এরপরেও যেহেতু আমি আল্লাহর কাছে মাফ চেয়েছো, আমি আল্লাহ এই তওয়াফের উসিলা করিয়া তোমাদের জীবনের সব ভুলগুলোকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক কই ফেরেশতা কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে যে মানুষগুলোকে পাঠাবো, এই মানুষগুলোকে তো গুনাহ করবে, অন্যায় করবে, গুনার প্রতি আকর্ষণ দিয়ে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবো। হে ফেরেশতা আমার এই বান্দাগুলো দুনিয়ায় যাওয়া যখন অন্যায় করবে, গুনাহ করবে, আমার এই বান্দাগুলো অপরাধ করার পর তো সাত আসমানের উপর আসতে পারবে না, আমি আল্লাহর ঘর বাইতুল মামুর তওয়াফ করতে পারবে না, আমি আল্লাহকে তওয়াফটাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারবে না। এ ফেরেশতা যাও যাও এই বাইতুল মামুরের সরাসরি সাত আসমানের নিচে একটা আমি আল্লাহর ঘর বানায় দাও, যে ঘর আমার বান্দারা তওয়াফ করে আমি আল্লাহর কাছে তওয়াফটাকে উসিলা বানায় ক্ষমা চাবে, আমি আল্লাহর সাথে সাথে তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেব, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এই কথাটাই বলেন ইন্না আওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মানুষের জন্য একটা ঘর সর্বপ্রথম আল্লাহ নির্মাণ করেছেন। এই ঘর হলো ইবাদতের ঘর, থাকার ঘর না। এই ঘর হলো গুনাহের ঘর। বান্দা যখন আল্লাহর ঘরের তওয়াফ করতে শেষ হয়, কিন্তু আল্লাহ তাআলা ওই হাজির জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। এই ঘর আল্লাহ সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে বানাইলেন। ফেরেশতাকে বললেন, ফেরেশতা জমিনের উপরে একটা ঘর বানায় দাও, আমার গুনাহগার বান্দাগুলো দুনিয়ায় গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আমি আল্লাহর ঘর তওয়াফ করবে, তওয়াফ করি না, এই তওয়াফটাকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আর আমি আল্লাহ তাদের এই তওয়াফের উসিলা করিয়া তাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এই যে ঘর আল্লাহ বানাইলেন, বলেন তো সর্বপ্রথম কে বানিয়েছেন? ফেরেশতারা বানিয়েছেন। কে বানিয়েছেন? এই জমিনের উপরে কাবা ঘর সর্বপ্রথম ফেরেশতারা বানিয়েছেন। তাও বাবা আদম দুনিয়াতে আসার 20,000 বছর আগে আল্লাহ এই ঘর বানিয়েছেন। বলেন তো এটা কি থাকার ঘর না ইবাদতের ঘর? বলেন তো এটা থাকার ঘর না গুনাহ মাফের ঘর? এজন্য আমি আর আপনি দুনিয়াতে থাকতে আসি নাই। এজন্য আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে থাকার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা বানিয়েছি এটা থাকার ঘর না, এটা ইবাদতের ঘর, এটা হলো গুনাহ মাফের ঘর। আমি আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে বানাইলাম। হে বান্দা থাকার জন্য পাঠাই নাই, থাকতে পারবাও না। আমি আল্লাহ সর্বপ্রথম এই ঘর দুনিয়াতে বানাইলাম। বাবা আদম দুনিয়াতে আসার 20,000 বছর আগে আল্লাহ এই ঘর বানিয়েছে। এই জন্য রাসূল বলেন, মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহর এই ঘরের দোয়া করে, আল্লাহর ঘর দোয়া করে কোনো অন্যায় অশ্লীল কাজ না করে, আল্লাহ রাসূল বলেন বান্দার দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দাকে একজন নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। এত বরকতময় ঘর আল্লাহ তাআলা বানাইলেন। তো এই ঘরটা বলতেছিলাম কাবা ঘরের ইতিহাস। তো এই ঘর সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করলেন। এরপর রব্বুল আলামিন বাবা আদমকে তো বানাইছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে বাবা আদমকে সিজদাও করিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
وادخلا الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দুনিয়াতে তো কাবা ঘর আল্লাহ বানাইলেন আর বাবা আদমকে বললেন আদম জান্নাতের ভিতরে তুমি এবং তোমার বিবি থাকতে থাকো আরামে এসে বসবাস করো কিন্তু আদম ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন কিন্তু আদম এই যে একটা গাছের ফল দেখা যায় এই গাছের নিকটবর্তী তুমি হবা না এই গাছের কাছেও তুমি যাবা না আল্লাহ বললেন আদম তুমি জান্নাতে বসবাস করো তোমার বিবিও জান্নাতে বসবাস করো বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের জাতির পিতা যিনি উনি জান্নাতে থেকে এসেছেন জান্নাত দেখে এসেছেন বলেন ঠিক কি না কিন্তু দুনিয়াতে যারা জান্নাত বিশ্বাস করে না তারা মুমিন না কারণ তারা বাবার যার সন্তান কারণ বাবা জান্নাত দেখে আসছে বাবার দেখা মানে সন্তানের দেখা বলেন ঠিক কি না আমাদের বাবা জাতির পিতা আদম আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন বলেন কোথায় ছিলেন জান্নাতে ছিলেন বাবা দেখেছেন তো বাবার দেখাটাই সন্তানের দেখা বলেন ঠিক কি না এজন্য আমাদের আদি পিতা যেহেতু বাবা আদম যেহেতু জান্নাতে থেকেছেন জান্নাত থাকাটাই মানে আমাদের জন্য জান্নাতে থাকা উনি যেহেতু থেকেছেন তার মানে জান্নাত সত্য বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আদম জান্নাতে থাকো জান্নাতের আরামে ভোগ করো জান্নাতে যা কিছু মন চায় খাও যেখানে চলতে মন চায় চলো কিন্তু আদম ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা কিন্তু এই যে একটা গাছ দেখা যায় এই গাছের কাছেও কিন্তু যাবা না যদি যাও তো জান্নাতে থাকতে পারবা না এই গাছের ফল খেলেও তুমি জান্নাতে থাকতে পারবা না হে আদম এই জান্নাত এই গাছের কাছেও যাবা না ফলও খাবা না জান্নাতে আর যা কিছু মন চায় খাও ভোগ করো ঘোরাফেরা করো কোনো সমস্যা নাই কিন্তু এই যে একটা গাছ আমি আল্লাহ দেখা দিলাম এই গাছের কাছেও যাবা না এই গাছের ফলও খাবা না কিন্তু ইবলিস একজন আছে মুরব্বির ভেষ ধরিয়া দরজার সামনে দাঁড়া কয় আদম আল্লাহ তো তোমাকে নিষেধ করেছিল তুমি এই গাছের কাছেও যাবে না তার মানে কি এই শুধু এই গাছের কাছে যাইতে পারবে না কিন্তু এই জাতীয় যে আরো গাছ আছে তার কাছে যাইতে পারবা কিরকম বুদ্ধি দেয় দেখছেন আল্লাহ তো বলছেন এই গাছের কাছে যাবে না তার মানে কি এই গাছের কাছে যাওয়া যাবে না কিন্তু এই জাতীয় যে আরো জান্নাতে গাছ আছে এগুলোর কাছে যাইতে পারবা ওগুলোর ফল খাইতে পারবা কিন্তু ওই গাছের ফল যদি খাও তাহলে তুমি জান্নাতে চিরদিন থাকতে পারবা এই জন্য আল্লাহ তোমাকে না করছে যেন তুমি জান্নাতে চিরদিন থাকতে না পারো শয়তানের বুদ্ধি হলো জান্নাত থেকে কিভাবে বের করা যায় যখন দেখলেন একজন মুরব্বী মানুষ জান্নাতের গেটের ভিতরে দাঁড়ায় সুন্দর সুন্দর নসিহত করতেছে কথা তো ঠিকই বলেছে আল্লাহ তো এই গাছের কাছে যেতে না করেছে কিন্তু এই জাতীয় যারা জান্নাতে কত রকমের গাছ আছে সেগুলোর কাছে আল্লাহ যাইতে নিষেধ করে নাই তো বাবা আদম যখন ওই জাতীয় অন্য গাছের একটা ফল খেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হয়ে গেল আদম তোমাকে এই গাছের কাছে যাইতে আমি নিষেধ করেছিলাম এই গাছের ফল আমি খাইতে তোমাকে মানা করেছিলাম নিষেধ করেছিলাম কিন্তু তুমি এই গাছের ফল খেয়েছো যাও জান্নাতে আর থাকতে পারবা না কারণ ওই গাছের ফল যখন বাবা আদম ভক্ষণ করেছে প্রস্রাব পায়খানার বেগ শুরু হয়েছে কারণ জান্নাত প্রস্রাব পায়খানার জায়গা না বলেন ঠিক কিনা জান্নাতীরা যখন জান্নাতে থাকবে কেমন জান্নাতটা সুন্দর জানেননি আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানিয়েছে দুনিয়ার মানুষ আইসালামের পরে কত আনন্দ পায় কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের দেওয়ালগুলো মণি মুক্তা দিয়ে মেশকাম পরের সিমেন্ট পাথর দিয়ে আল্লাহ সুন্দর করে খচিত করে জান্নাতটাকে বানিয়েছে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ জান্নাতটা বানিয়েছে জান্নাত প্রস্রাব পায়খানার জায়গা না বান্দা খাবে ভক্ষণ করবে যা মন চায় তাই খাবে খাওয়ার পরে যখন একটা ডেক সারবে এই ডেক থেকেও মেশকাম পরের গ্রাম বের হবে ডেক ছাড়ার সাথে সাথে
বান্দার পেটের ভিতরে যা থাকবে সব কিছু হজম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রস্রাব পায়খানার জায়গা জান্নাত না। তো বাবা আদম যখন এই জান্নাতের গাছের ফল খেয়েছেন, আল্লাহ বললেন আদম দুনিয়ায় নেমে যাও, জান্নাতে আর থাকতে পারবে না। আল্লাহ দুনিয়ায় নামায়া দিয়েছেন, দুনিয়ায় এসে পড়েছেন। মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন, কিন্তু দুনিয়ার আবহাওয়া আর জান্নাতের আবহাওয়া এরকম না। বাবা আদম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলা, কিন্তু দুনিয়ার এই আবহাওয়া আমার তো সহ্য হয় না, দুনিয়ার এই আবহাওয়া আমি তো সহ্য করতে পারি না। হায় আল্লাহ, দুনিয়ার এই আবহাওয়া যেন আমি সহ্য করতে পারি, আমার তবিয়তের সাথে যেন মিশে যায়। হায় আল্লাহ, তুমি আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ জানায় দিলেন, আমার ফেরেশতা তোমাকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিত্তি দেখা দিবে, যে ঘরটা আমি আল্লাহ সর্বপ্রথম এই দুনিয়াতে বানিয়েছিলাম, যে ঘরটা আদম তুমি দুনিয়ায় আসার 20,000 বছর আগে যে ঘর আমি আল্লাহ দুনিয়াতে বানিয়েছিলাম, যে ঘরের ভিত্তি আমার ফেরেশতারা নির্মাণ করেছিল, হে আদম আমি আল্লাহর সেই ঘর নির্মাণ করে ওই ঘরের দোয়া করো, দুনিয়ার সব কিছুর জিনিস, দুনিয়ার সব কিছুর সাথে তোমার শরীরের তবিয়ত মিশে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সেই কাবা ঘরের ভিত্তি বাবা আদমকে দেখায় দিলেন। বাবা আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে সেই কাবা ঘরের ভিত্তি আবার দ্বিতীয়বার উনি নির্মাণ করলেন। এজন্য বাবা আদমকে বলা হয় কাবা ঘরের দ্বিতীয় নির্মাণকারী। উনি দ্বিতীয়বার কাবা ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করে কাবা ঘর যখন তওয়াফ শেষ করেছেন, সাথে সাথে দুনিয়ার আবহাওয়ার সাথে ওনার একটা খাপিয়ে গিয়েছে, উনি মিশে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কাবা ঘর একটা বরকতি ঘর, সেই ঘর থেকে আল্লাহ তাআলা এই মসজিদগুলো নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ঘরের পাথর দিয়ে আল্লাহ পৃথিবীতে, সারা পৃথিবীতে আল্লাহ এই মসজিদগুলো নির্মাণ করতেছেন। তো বাবা আদম যখন দুনিয়াতে আসেন, সময় অনেক কম। তো বাবা আদম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে ওনার সন্তান হয়, প্রত্যেক বছর 2টা করে সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে, আরেক বছর আরেকটা ছেলে আরেকটা মেয়ে। তো এই বছরের ছেলে মেয়ের সাথে আগামী বছরের ছেলে মেয়ের বিবাহের বিধান আল্লাহ করে দিলেন। এই বছরের এক ছেলে আগামী বছরে এক মেয়ের সাথে বিবাহের বিধান আল্লাহ করে দিলেন। এভাবে চলতে 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 600 বছর অতিবাহিত হয়ে গেল। এই 600 বছরের মধ্যে কোনো শিরক বিদআত ছিল না। 600 বছর পরে যখন শিরক বিদআত শুরু হয়ে গেল, তো পয়গম্বর আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আসলেন আদম আলাইহিস সালামের বংশ থেকে। তো নূহ আলাইহিস সালাম আসার পরে তখন যখন শিরক বিদআত শুরু হলো, এই শিরক বিদআত চলতেছিল 600 বছর। তাহলে এখানে 600 বছর, আর শিরক বিদআত শুরু হওয়ার পরে চললো আরো 600 বছর। কত বছর হলো বলেন? 1200 বছর। 1200 বছর চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ একজন নবী পাঠাইলেন। সেই নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার নবী হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে উনি 950 বছর ওনার উম্মতকে দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এই কাবা ঘর আল্লাহ কই যাবে, কাদেরকে দিয়ে নির্মাণ করিয়েছেন, সর্বশেষ এই কাবা ঘর কে নির্মাণ করেছেন, এই ইতিহাস আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। পৃথিবীর কোন ইতিহাসে কোন বইয়ে আপনি এই ঘটনা পাবেন না, বলেন না সুবহানাল্লাহ। কোথাও পাবেন না এই ঘটনা, একমাত্র শুধুমাত্র আল্লাহ এই ঘটনা কোরআনেই বর্ণনা করেছেন। তো 600 বছর অতিবাহিত হওয়ার পর নূহ আলাইহিস সালাম আসলেন। আসার পরে উনি 950 বছর ওনার উম্মতকে দাওয়াত দিলেন, কিন্তু উম্মত দাওয়াত গ্রহণ করে না, আর ওনার সাথে বিরোধিতা করে, খারাপ কাজে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা নূহ রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার এই বান্দাদেরকে 950 বছর দাওয়াত দিলাম, কিন্তু একজন দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ এদের উপর আপনি সিদ্ধান্ত নেন, যারা মুমিন তাদেরকে ব্যতীত যারা কাফের, আপনি তো জানেন এরা ইসলাম গ্রহণ করবে না, বরং এদের বংশ থেকে যারা দুনিয়াতে আসবে তারা তাদেরকেও কাফের বানায় ফেলবে, মুশরিক বানায় ফেলবে। আয় আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। তো নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন। এখান থেকে কাবা ঘরের আরেকটা দ্বিতীয় ইতিহাস আল্লাহ তাআলা শুরু করেছেন।
কাবা ঘর আদম আলাইহিস সালাম যে সৃষ্টি করেছিলেন, নির্মাণ করেছিলেন, তো নূহ আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, প্লাবন হয়েছে, প্লাবন হওয়ার পরে কাবা ঘরটা আবার জমিনের সাথে মিশে গেছে। তো দ্বিতীয়বার আল্লাহ তাআলা আবার অন্য একজন নবীকে দিয়ে নির্মাণ করিয়েছেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সময় যেহেতু কম, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখান থেকে আবার শুরু হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারাকাতুল্লাহ ওয়া সুন্নাতুল্লাহি তাআলা সুন্নাত।